জি খলফাকি তাবিলাতুন, তোমার পিছনে একটি টেবিল আছে। আর জি তাবিলাতু খলফাকি, টেবিলটি তোমার পিছনে আছে। বিজানিবিকা কুরসিয়ুন, তোমার পাশে জি একটি চেয়ার আছে। আল কুরসিয়ু বিজানিবিকি, চেয়ারটি তোমার পাশে আছে। রাশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। ইনদাহু জি কিতাবুন ওয়া কলামুন, তার কাছে একটি বই এবং একটি কলম আছে। আল কিতাবু জি ওয়াল কলামু ইনদাহু, বইটি এবং কলমটি তার কাছে। আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসসাহাতুন, তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। আস-সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু আমামাহু, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে আছে। ফাওকাহু মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, তার উপরে একটি বাতি এবং একটি পাখা আছে। আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু ফাওকাহু, বাতিটি এবং পাখাটি তার উপরে আছে। জাইনাবু মুআল্লিমাতুন, জাইনাব একজন শিক্ষিকা। ইনদাহা খারিতাতুন ওয়া কুররাসাতুন, তার কাছে একটি খাতা এবং একটি ম্যাপ আছে। আল খারিতাতু ওয়াল কুররাসাতু ইনদাহা, ম্যাপটি এবং খাতাটি তার কাছে। আমামাহা তাবিলাতুন ওয়া সাব্বুরাতুন, তার সামনে একটি টেবিল এবং একটি ব্ল্যাকবোর্ড আছে। আস-সাব্বুরাতু ওয়াত তাবিলাতু আমামাহা, ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি তার সামনে আছে। ইনদা রাশিদিন কিতাবুন ওয়া কলামুন, রাশেদের কাছে একটি বই এবং একটি কলম আছে। আল কলামু আল কিতাবু ওয়াল কলামু ইনদা রাশিদিন, বইটি এবং কলমটি রাশেদের কাছে। আমামাল ফাল্লাহি মিহরাসুন, কৃষকের সামনে একটি লাঙল আছে। আল মিহরাসু আমামাল ফাল্লাহি, লাঙলটি কৃষকের সামনে আছে। বিজানিবিল মসজিদি হাউদুন, মসজিদের পাশে একটি হাউজ আছে। আল হাউজু বিজানিবিল মসজিদি, হাউজটি মসজিদের পাশে আছে। জি ওয়ারা ফাতিমাতু সাইয়ারাতুন, কত ফাতেমার নম্বর পৃষ্ঠা? পিছনে একটি, পৃষ্ঠা নাম্বার কত? এটা 42 নম্বর 42 পৃষ্ঠা। নাম্বার। 42 নম্বর পৃষ্ঠা। ওয়ারা ফাতিমাতু কত সাইয়ারাতুন, নম্বর অধ্যায়? সপ্তম অধ্যায়, আদ-দারসুস সাবিউ। জি 42 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ বলেন। ওয়ারা ফাতিমাতু সাইয়ারাতুন, আরেকজন ভাই বলেন, আরেকজন ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনদা মানে কাছে, আমার মানে সামনে, ওয়ারা খালফা পিছনে, তাহতা নিচে, ফাওকা অনুরোধ ভাই উপরে, ওইখান থেকে বললে বিজানিবি ভালো হতো পাশে। না হুজুর? জি আমি যেখান থেকে থামছি সেখান থেকে বললে ভালো হতো না? হ্যাঁ এখান থেকে বলেন। এই পর্যন্ত পড়া ছিল, এই তো আব্দুল্লাহ বাকি আছে। আচ্ছা বলেন, শুরু থেকে বলেন। জি। ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আল কিতাবু ইনদি, বইটি আমার কাছে আছে। ইয়া মাজিদুন, হে মাজিদ। ইনদাকা সাআতুন, তোমার কাছে একটি ঘড়ি আছে। আস-সাআতু ইনদাকা, ঘড়িটি তোমার কাছে আছে। আমামাকা কিতাবুন, তোমার সামনে একটি বই আছে। আল কিতাবু আমামাকা, বইটি তোমার সামনে আছে। ফাওকাকা মিরওয়াহাতুন, তোমার উপরে একটি পাখা আছে। আল মিরওয়াহাতু ফাওকাকা, পাখাটি তোমার উপরে আছে। ওয়ারাআকা সাইয়ারাতুন, তোমার পিছনে একটি গাড়ি আছে। আস-সাইয়ারাতু ওয়ারাআকা, গাড়িটি তোমার পিছনে আছে। বিজানিবিকা দাররাজাতুন, তোমার পাশে একটি সাইকেল আছে। আদ-দাররাজাতু বিজানিবিকা, সাইকেলটি তোমার পাশে আছে। ইয়া আয়েশাতু, হে আয়েশা। ইনদিকি ইনদাকি কলামুন, তোমার তোমার কাছে একটি কলম আছে। আল কলামু ইনদাকি, কলমটি তোমার কাছে আছে। আমামাকি সাইয়ারাতুন, তোমার সামনে একটি গাড়ি আছে। আস-সাইয়ারাতু আমামাকি, গাড়িটি তোমার সামনে আছে। ফাওকাকি মিসবাহুন, তোমার উপরে একটি বাতি আছে। আল মিসবাহু ফাওকাকি, বাতিটি তোমার উপরে আছে। খালফাকি তাবিলাতুন, তোমার উপরে আহ, খালফাকি তাবিলাতুন, তোমার উপরে একটি টেবিল আছে। আত-তাবিলাতু খালফাকি, ফলতা টেবিলটি মানে তোমার পিছনে উপরে না? আছে। ফলতা মানে পিছনে। জি, হ্যাঁ, তোমার পেছনে একটি টেবিল আছে। আত-তাবিলাতু খালফাকি, টেবিলটি তোমার পেছনে আছে। বিজানিবিকি কুররাসাতুন, তোমার পাশে একটি চেয়ার আছে। আল কুরসি বিজানিবিকি কুরসিয়ুন, তোমার পাশে একটি চেয়ার আছে। আল কুরসিয়ু বিজানিবিকি, চেয়ারটি তোমার পাশে আছে। রাশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। ইনদাহু কিতাবুন ওয়া কলামুন, তার তার কাছে একটি বই ও কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু ইনদাহু, বইটি ও কলমটি তার কাছে আছে।
আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন, আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন, তার সামনে একটি ব্ল্যাকবোর্ড ও ডাস্টার আছে। আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু আমামাহু, ব্ল্যাকবোর্ডটি ও ডাস্টারটি তার সামনে আছে। ফাওকাহু মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, তার উপরে একটি বাতি ও পাখা আছে। আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু ফাওকাহু, বাতিটি ও পাখাটি তার উপরে আছে। যায়নাবু মুআল্লিমাতুন, যায়নাব একজন শিক্ষিকা। ইনদাহা খারিদাতুন ওয়া কুররাসাতুন, তার সামনে একটি ম্যাপ ও খাতা আছে। আল খারিদাতু ওয়াল কুররাসাতু ইনদাহা, ম্যাপটি ও খাতাটি তার তার কাছে আছে। আমামাহা তাবিলাতুন ওয়া সাব্বুরাতুন, তার সামনে একটি টেবিল ও ব্ল্যাকবোর্ড আছে। আস-সাব্বুরাতু ওয়াত তাবিলাতু আমামাহা, ব্ল্যাকবোর্ডটি ও টেবিলটি তার সামনে আছে। জি। عند عند راشد عند راشد كتاب وقلم, রাশেদের কাছে একটি আপনারা বই ও কত কলম আছে। সুন্দরভাবে এই মাত্র কয়েক মাস পরে এত সুন্দরভাবে ইবারত পড়তে পারছেন, অনুবাদ করতে পারছেন, এটা তো আশ্চর্যের বিষয়, ঠিক না? জি আলহামদুলিল্লাহ, জি জি। আপনি অনেকে দেখে গেছে আসলে আপনার সবই আপনাদের মেহনত। আমি দেখে তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে প্রথম বর্ষে যে বছর ছাত্ররা কওমি মাদ্রাসে উর্দু পড়তে পড়তে তাদের মাথা মানে পড়া ধরে না অর্ধেক, আরবি পড়া তো দূরে থাক, সেখানে আপনার উর্দুও পড়ছেন প্লাস আপনারা আরবিও পড়ে ফেলতেছেন, মিজানও পড়তেছেন। জি আলহামদুলিল্লাহ। এদিকে জি জি। আপনার আহ ফেকার কিতাবও পড়ছেন, এসব সব ফিকহিও পড়ছেন। পরিশ্রমের জন্য এটা আপনাদের আপনাদের আমি তো জি আশ্চর্য আপনাদের হয়ে যাচ্ছি দোয়া। যে আমি তো ভেবেছিলাম মনে হয় আপনারা হয়তো এত দ্রুত পারবেন না। হ্যাঁ। এইটাই হুজুর আপনাদের দক্ষ শিক্ষকের সবই পাওয়া লাগছে। আপনাদের চেষ্টা হুজুর। যেভাবে জি। সুন্দরভাবে আমাদেরকে জি পড়াইছেন আ- আমরা অত্যন্ত আরেকটা বিষয় হচ্ছে হুজুর, আনন্দিত। হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে হুজুর, আমরা এই আরবি কিতাব কিন্তু এর আগে কখনো পড়িনি হুজুর। আমি আমার কথা বলছি হুজুর, আলহামদুলিল্লাহ খুব জি। সুন্দর ফল পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। জি চেষ্টা আলহামদুলিল্লাহ। করতে থাকুন, ইনশাআল্লাহ ফল পাবেন অবশ্যই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ফল ইনশাআল্লাহ, পাবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি হুজুর আছেন? হুজুর ভালো আছেন? একটু বাইরে ছিলাম, এখন আসলাম, একটু দেরি হয়ে গেল আজকে, আমার ও কাজ ছিল আচ্ছা আচ্ছা, ফিরতে। ক্লাস নিবেন তাহলে এখন নাকি? আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ। আচ্ছা নেন তাহলে, জি। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর পড়ুন রহমতুল্লাহ। হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। ভালো আছেন হুজুর? জি, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আলহামদুলিল্লাহ, আছেন? ভালো জি আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আহ, তো হুজুর আপনাদের কি জি পড়া শুরু হুজুর, করছিলেন পড়া নাকি? জি জি হুজুর আমি না, আমি মাত্র আসলাম। পড়ছিলাম। জি হুজুর তো অনেকক্ষণ ধরে পড়ে। হুজুর শুধু পড়া আচ্ছা শুনতেছেন, আমি পড়াইনি। হুজুর ও আচ্ছা হুজুর আচ্ছা, পড়া পড়া শুনতেছিলাম। শুনছিলেন। তো গত ক্লাসে আমাদের ছিল যে যে জরফ বা ইংদা তাহতা আমামা, এগুলাকে আমরা কিভাবে বাক্যর সাথে মানে যুক্ত করতে পারি। জি যেমন কিতাবুন শব্দটাকে আমরা জমির যুক্ত করে কিতাবি আমার বই, কিতাবুনা আমাদের বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই, এভাবে করে পড়ছিলাম। তো জি এরকম কিছু শব্দ আছে, ইংদা তাহতা আমামা, বিজানিবি, হ্যাঁ, অরোয়া খলফা। এই শব্দগুলোকে চাইলেও আমরা ওই শব্দকে যেভাবে জমির সাথে যুক্ত করেছি, এই শব্দগুলোকে চাইলে আমরা জমির সাথে যুক্ত করতে পারি। সেটা কিভাবে? সেটা এভাবে হতে পারে। এই জন্য এটা আমরাকে এভাবে জমি যুক্ত করে আমরা বলতে পারি যে ইংদি আমার কাছে, ইংদানা আমাদের কাছে, ইংদাকা ইংদাকি তোমার কাছে, ইংদাকুমা তোমাদের দুজনের কাছে, ইংদাকুম ইংদাকুন্না তোমাদের সকলের কাছে, এভাবে পড়েছিলাম। বাহ, তাহলে তারপরে আমরা ইংদা রশিদিন রাশিদের কাছে, ইংদা ফাতেমাতা ফাতেমার কাছে, ইংদাল মুআল্লিমি শিক্ষকের কাছে, এভাবে পড়েছিলাম। তো এখন আমরা কিতাবটা মনে হয় কিছু পড়েছিলাম। তো কিতাবের একটা জিনিস, একটা বিষয় আমি আপনাদেরকে এখন দেখাবো, সেটা হলো আমার এখানটা শেয়ার করছি।
তো আমরা শব্দকে মোজাফ করার একটা প্রক্রিয়া বিভিন্নভাবে শিখলাম। এখন মান একটা শব্দ, এই মান শব্দের অর্থ আমরা পড়েছিলাম যে পেছনে, মান মানে কে। জি আচ্ছা, এই মান, হ্যাঁ মান মানে কে আমরা পড়েছিলাম। এখন এই মানকে কিভাবে মোজাফ মোজাফ ইলাইহি হিসেবে করা যায়, যেমন আমরা পড়েছিলাম রাশেদের বই, ফাতেমার বই, হ্যাঁ শিক্ষকের বই, তারপরে আমার বই, তোমার বই, আমাদের বই, এগুলো পড়েছিলাম। এখন এই মানটাকে যদি আমরা মোজাফ ইলাইহি হিসেবে বানাই, তাহলে আমরা কিভাবে এটা করব, বলবো। এখানে আমরা বলতে পারি, যেমন যদি বলি কিতাবু মান, মানে কিতাব কোন শব্দকে যখন কার, বই, এই জাতীয় এভাবে যদি আমরা বলি, তা আমরা মোজাফ মোজাফিলের একটা নিয়ম পড়েছিলাম যে শেষ থেকে শুরু। তো কার বই, এখানে মান মানে হলো কে, আবার মানের আরেকটা অর্থ হলো যে কার। মান শব্দটা দুইটা অর্থ, মান অর্থ হলো কে, এই কে আমরা পড়েছিলাম, আবার মানের আরেকটা অর্থ আছে, মান মানে হলো কার। তো আমরা যদি বলি কার বই, তাহলে আমাদের ওই রুলসটা আমাদেরকে ঠিক ফলো করতে হবে, সেটা হলো শেষ থেকে শুরু। কি থেকে শুরু? শেষ থেকে, শেষ থেকে শুরু। আচ্ছা, শেষ থেকে শুরু, এটা হলো একটা নিয়ম মূলত। তো আমরা যদি বলি কার বই, বাংলাতে আমি লিখি কার বই, তাহলে এই বাক্যটা আমি আরবি বানাই, প্রথমে আমি শেষ থেকে শুরু করি, শেষে আছে বই, বই দিয়ে আমি বাক্যটা শুরু করছি, তাহলে আমি বলতে পারি কিতাবুন, মানে আমাদের তো এখন আমাদের জানা নাই, জাস্ট আমরা বলি কিতাবুন, লিখলাম আমি কিতাবুন। কিন্তু হ্যাঁ, মোজাফ যখন হয় তখন এক পেশ ফেলে দিতে হয়, তখন আমাকে বলতে হবে কিতাবু। তারপর মান মানে কার, মান মানে কে, তো আমি বললাম মান, কিতাবু মান, মানে কার বই। যদি বলি কার খাতা, তাহলে কি হবে? كتاب كراسة কুরাসাতুন কুরাসাতু মান, মান কুরাসাতু মান, সব একরকম হবে। যদি বলি কার ভাই, তাহলে কি হবে? আকুমান এই তো, হ্যাঁ মান আখু মান। যদি বলি যে কার ব্যাগ, حقيبة من হাকিবাতু মান। যদি বলি কার বাগান, হাদিকাতু মান হাদিকতু, হাদিকতুন না, এক পেশ ফেলে দিতে হবে, হাদিকতু মান। এখন কথা হলো, হ্যাঁ এখন যদি আমি বলি এটি কার বই, তাহলে এখানে মূল কার বই, এটা হলো আমাদের মূল অংশ। যেমন আমি বলছি সে ফাতেমার ভাই, তাহলে হু আখু ফাতেমাতা, এটি আমার বই, হাজা কিতাবি, এটি রাশেদের বই, হাজা কিতাবু রাশিদিন। এখানে যদি বলি এটি কার বই, তাহলে আমরা বাক্যটা কিভাবে বলবো? হাযা কিতাবু হ্যাঁ, বাক্যটা হওয়ার কথা ছিল হাজা কিতাবু মান, কিন্তু বাক্যটা এভাবে হবে না। এভাবে কি হবে না, হবে না। কিভাবে হবে? এখন কথা হলো মান যদিও এখানে মোজাফ মোজাফিল হিসেবে, আমার কথা কিন্তু এখন এটা কিন্তু একটা সূক্ষ্ম কথা, অবশ্যই আপনারা একদম মনোযোগ দিয়ে ধরবেন। এখানে মান, মান যদিও এখানে মোজাফিল হিসেবে আসছে, মোজাফের সাথে যুক্ত হয়ে আছে, এই কার আওয়াজ আসতেছে, একটু মিনিট করেন, কষ্ট করে। মান যদিও এখানে মানটা যদিও মোজাফ হিসেবে আছে, কিতাবু মান, মানটা মোজাফের সাথে যুক্ত হয়ে আছে, কার বই, কিতাবু মান, কিন্তু মানটা কিন্তু একটা প্রশ্নবোধক। কার বই বললে কিন্তু একটা প্রশ্ন বুঝায়, প্রশ্ন বুঝায় না? এখন কথা হলো যেখানে প্রশ্ন বুঝায়, এই প্রশ্নবোধকের অংশটা সবসময় বাক্যের শুরুতে আনতে হয়। যেমন আমরা বলছিলাম হাল হাজা কিতাবুন, আমরা হালটাকে আগে দিছি, আবার বলছি যে মাসমুকা, তোমার নাম কি, এখানেও আমরা এখানে আমরা মা দিছি, মা হাজা, প্রশ্নবোধকটাকে সবসময় আগে আনছি। তারপরে মান হাজাল ওয়ালাদু, এই ছেলেটিকে, মানিল মুআল্লিমু, শিক্ষকটিকে, অথবা মান জালিকাল মুআল্লিম, ওই শিক্ষকটিকে। এই ক্ষেত্রে আমরা মানকে শুরুতে আনলাম, কিন্তু এখানে যেহেতু মোজাফের সাথে যুক্ত হয়েছে যে কিতাবু মান, কার বই, তো এটি কার বই, হাজা কিতাবু মান হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু প্রশ্নবোধকের অংশ।
মানটা কিন্তু প্রশ্নবোধক অংশ। এই জন্য এই হাজাটাকে স্বাভাবিক নিয়ম থেকে এখন হাজাটাকে পরে বলতে হবে কিতাবু من هذا কিতাবু মান হাজা। هذا মানে আগেরটাই নিয়ম, কিন্তু আগেরটাই জাস্ট এখানে খেয়ালের হয়ে গেছে। কার সাউন্ড আসতেছে? মামিনুল ভাই নাকি কে না এই নিবন্ধ করেন। সাউন্ড আসতেছে কার? একটু কষ্ট করে ওই যে মিউট করে মামিনুল ফেলেন। না কি নাম যেন। একজনের কারণে আসলে সবার ডিস্টার্ব হওয়াটা কিন্তু ভালো না। বিষয়টা আমরা খেয়াল করবো। করে দেন। প্রথম কথা হলো এটি আমার বই, হাজা কিতাবি, এই জাতীয় বাক্যের মধ্যে আমরা হাজাটাকে আগে আনছি। ওই কিতাবি বা কিতাবু রশিদিন, কিতাবু রশিদিন এই বাক্যের মধ্যে আমরা যদি বলি এটি রাশেদের বই, তখন হাজাটাকে আমরা আগে আনছি। কিন্তু কিতাবু মানের ক্ষেত্রে আমরা হাজাটাকে আগে আনতে পারবো না, হাজাটাকে আনতে হবে পরে। কেন? এই যে মান যেটা আছে কিতাবু মান, এখানে কিন্তু এই এই মানটা কিতাবের সাথে মিলছে, কিন্তু মানটা কিন্তু একটা প্রশ্নবোধক। এই জন্য মানের অংশটাকে আগে আনতে হবে আমাদেরকে। এই হাজা কিতাবু মান বললে ভুল হবে, বলতে হবে কিতাবু কিতাবু মান হাজা, এটি কার বই। বুঝে আসছে? জি এখন যদি বলি যে সে কার ভাই, তাহলে বাক্যটা কার ভাই আগে, আমাদেরকে কার ভাই আগে বানাইতে হবে, আখুমান। তাহলে বলার কথা ছিল যে সে কার ভাই, হুয়া আখুমান, এমন হওয়ার কথা ছিল, হুয়া আখু মান। কিন্তু বাক্যটা এরকম হবে না, হবে আখুমান, আখুমান হুয়া। হুয়া যদি বলি তুমি কার ভাই, তো বাক্যটা এমন হওয়ার কথা ছিল আংতা, এই তুমি কার ভাই, কার ভাই আরবি কার ভাই, শেষ থেকে শুরু আখুমান। তো তুমি কার ভাই, আংতা আখুমান, এমন হওয়ার কথা ছিল, কিন্তু না, এমন হবে না, হবে হলো আখুমান আন্তা, আখুমান আংতা। আন্তা, তুমি কার ভাই। এখন কথা হলো এখন কথা হলো যে হুজুর তাহলে আমরা এই এখন আমরা বাক্যটা যেরকম ভাবে এই হ্যাঁ তা এমন এখন এই যেমন আমরা বাক্যটা কখন কখন ব্যবহার করব, ওই বাক্যটা কখন ব্যবহার করব আমরা তাহলে? বাক্যটার যেটা প্রয়োজন ওইটা এই সময় ব্যবহার করব। কিন্তু এটা জানার বিষয় হলো মানটা যখন মোজাফ হয়, মোজাফ হয় কার বই কার খাতা এই জাতীয় যখন হয়, তখন মানের অংশটাকে সবসময় আগে আনতে হয়। মানের সাথে যেটা মিলবে ওটার অংশটাকে আগে আনতে হবে। মূলত বাক্যর প্যাটার্ন ছিল এমন যে হাদা কিতাবু মান, এটি কার বই। আমরা বলছি এটি রাশেদের বই, হাদা কিতাবু রশিদ। যদি বলি এটি কার বই, তাহলে বাক্যটা হওয়ার কথা ছিল এমনই যে হাদা কিতাবু মান, কিন্তু এমন হবে না, কিতাবু মান হাজা। এখানে মানের অংশটাকে আগে নিয়ে আসতে হবে। কেন আগে আনতে হবে? কারণ আগে তো আমরা আগে আনি নাই, আগে তো আমরা হাজা বলছি, তারপর ওই যুক্ত বাক্যগুলো বলেছিলাম। কিন্তু এখানে এটা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ এখানে কিতাবু মানের অংশটা এখানে প্রশ্নবোধক বুঝিয়েছে, এই জন্য প্রশ্নবোধকের অংশটাকে আগে আনতে হবে। হাদা কিতাবু মান বলা যাবে না, বলতে হবে কিতাবু মান হাজা। বুঝে আসছে? জি আচ্ছা, কিতাবে গেলে আমাদের এটা আরো স্পষ্ট হয়ে যাবে। এরপরে দ্বিতীয় কথা হলো ইংদামান। আমরা যেরকম আমরা কিন্তু একটা স্টেপ বাই স্টেপ মানে ধাপে ধাপে পড়ছি। প্রথমে আমরা কিতাবি আমার বই, কিতাবু রশিদিন, কিতাবু ফাতাহ এগুলা পড়ছি। তারপরে আমরা ইং দিয়ে আমার কাছে ইংদানা, ইংদা রশিদ এভাবে পড়ছি। তারপরে আমরা কিতাবুনটাকে মানের সাথে যুক্ত করলাম, কিতাবু মান হাজা। এখন যদি আমরা ওই ইংদা তাহতা যেগুলো পড়ছি, ইংদা মানে কার কাছে, ইংদা মান মানে ইংদা মানে ইংদা মানে কাছে। যদি বলি ইংদা মান মানে আমরা এই মানটাকে যদি ইংদার সাথে মিলাই, ইংদা মান মানে কার কাছে, আমামা মান মানে কার সামনে। এখন যদি একটু নাও আসে, তাও বুঝে নাও আসে, তাও একটু ধরেন ইনশাল্লাহ এটা আমি একদম স্পষ্ট করে দেবো। আমামা মান মানে কি, কার কার সামনে। যদি খলফা মান বলি কার পেছনে, খলফা মান কার পেছনে। এখন যদি বলি এই বইটি কার পিছনে, আমরা কিন্তু বইটি যদি বলতাম যে বইটি সুন্দর, তখন আমরা বলছি আল কিতাবু জামিলুন, আলিফ লাম যুক্ত শব্দটাকে আমরা আগে এনে বলেছি। কিন্তু যদি বলি যে বইটি কার কাছে, তো বাক্যটা হওয়ার কথা ছিল আল কিতাবু ইনদামান, বইটি কার কাছে। কিন্তু বাক্যটা এভাবে হবে না, বলতে হবে ইনদামানিল কিতাবু ইনদা
মানিল কিতাবু, বইটি কার কাছে? যদি বলি গাছটি কার সামনে বা মসজিদটি লোকটি কার পাশে, তাহলে দুই বাক্যটা হওয়ার কথা ছিল আর রজুলু কার সামনে, আমামান লোকটি কার সামনে, কিন্তু বাক্যটা এমন হবে না, বলতে হবে আমামানির রজুলু। কার সাউন্ড আসতেছে? আচ্ছা, এই এই তাহলে এখান থেকে আমরা একটা একটা সাধারণ একটা ধারণা পাইলাম। এখন কিতাবে যাই আমরা। কিতাবে আমরা এই জিনিসটা এখানে এসেছিলাম যে আল কিতাবু আল কলামু ইংদামান, এই বাক্যটার মধ্যে দেখেন এখানে দাগ দিয়ে দিয়েছে, এই বাক্যটা ভুল। কেন ভুল? এই বাক্যটা কেন ভুল? কারণ এখানে এখানে যে এই মানের যে অংশটা, এটা কিন্তু প্রশ্নবোধক, আর যেটা প্রশ্নবোধক এটাকে আগে আনতে হবে। এই জন্য এই এই অংশটাকে আগে নিয়ে আসছে, কারণ এখানে প্রশ্নবোধক আছে। কিন্তু বাক্যের মূল গঠনটা হওয়ার কথা ছিল এমন, আল কিতাবু বা আল কলামু ইনদামান, কলমটি কার কাছে, কিন্তু এটা হবে না, এটা ভুল। এই জন্য এখানে করচ্ছন্ন দিয়েছে। আর এরপরের বাক্যটা দেখেন, ইংদা মানিল কলাম, কলমটি কার কাছে, এটা সঠিক। কেন? ওই যে আমরা আগে একটু আগে যে আমি আপনাদেরকে মোজাফের যে একটা ঘটনা শিখিয়েছিলাম, কিতাবুমান কার বই, আখুমান কার ভাই, হ্যাঁ, কার কার খাতা, কুরাসাতুমান কার ব্যাগ, হাকিবাতুমান। এখন যদি বলি এটি কার ব্যাগ, তাহলে হাজিহি হাকিবাতুমান, বাক্যটা এমনই হওয়ার কথা ছিল, কিন্তু না, প্রশ্নবোধক অংশটাকে আমাকে আগে আনতে হবে। এই জন্য বলতে হবে কুরাসাতুমান হাজিহি, হ্যাঁ, তারপরে কিতাবুমান হাজা, এটি কার বই, সেটি কার বই, কিতাবুমান জালিকা। যদি বলি সে কার ভাই, হ্যাঁ, হুয়া আখুমান, এমন হওয়ার কথা ছিল, কিন্তু হবে না, হবে হলো আখুমান হুয়া, তুমি কার ভাই, তুমি কার ভাই, আনতা আখুমান, এমন হওয়ার কথা ছিল, কিন্তু এমনটা হবে না, হবে আখুমান আনতা, আনতাটা পরে চলে যাবে। কেন পরে চলে যাবে? কারণ মানের অংশটা প্রশ্নবোধক, এটাকে আগে আনতে হবে। তারপরে ইংদামান মানে কার কাছে, তো আল কিতাবু ইনদামান, বইটি কার কাছে, এমনটা হওয়ার সঠিক হওয়ার কথা ছিল, কিন্তু না, মান যে প্রশ্নবোধক, এই জন্য মানের অংশটাকে আগে আনতে হবে, বলতে হবে ইংদামানিল কিতাব, বইটি কার কাছে, ইংদামানিল কলাম, কলমটি কার কাছে। মোটামুটি একটা ধারণা পাইছেন না? আচ্ছা, এখন এটা কতটুকু বুঝেছেন, এটা আমাদের তামবিন করলে এটা আমাদের পরিষ্কার হয়ে গেছে। এখন এখন আমরা বাক্যগুলো পড়ি। এই যে মাযা ইনদাকা, তোমার কাছে কি আছে, ইয়া মাজিদু, হে মাজিদ। আচ্ছা, এগুলো আমরা পড়েছিলাম উপরের বাক্যগুলো। আচ্ছা, এখন আমরা সামনে পড়ি ইনশাআল্লাহ। মাযা ইনদাকা ইয়া মাজিদু, হে মাজিদ, তোমার কাছে কি আছে? ওয়া মাযা ইনদা আয়েশা, এবং আয়েশার কাছে কি আছে? ইংদি সাআতুন, এই ইংদি সাআতুন বাক্য কোথা আসছে? ওই যে আমরা বলেছিলাম ইংদি আমার কাছে, ইংদা না আমাদের কাছে, ইংদা, জি ইংদাকা, ইংদা কি তোমার কাছে, ইংদা কুমা তোমাদের কাছে, হ্যাঁ, তারপরে হ্যাঁ, ইংদা কুম, ইংদা কুনা তোমাদের সকলের কাছে, ইংদা হু, ইংদাহা তার কাছে, ইংদা হুমা তাদের দুজনের কাছে, ইংদা হুম, ইংদা হুনা তাদের সকলের কাছে। এখন ইংদি মানে কি, তাহলে আমার কাছে, ইংদি সাআতুন আমার কাছে একটি ঘড়ি আছে। আচ্ছা, যদি বলি কার কাছে একটি ঘড়ি আছে, তাহলে বাক্যটা কেমন হবে? আমাদেরকে আগে কার কাছে, বাক্যের প্যাটার্ন গুলো আপনারা নেন, ওগুলো মাথায় ঢুকান, ইনশাল্লাহ কাজে আসবে। কার কাছে একটি ঘড়ি আছে, তো কার কাছে, কার কাছে আসবে কি, কার কাছে, শেষ থেকে বাক্যটা শুরু করি। ইংদামান, হ্যাঁ, ইংদা মানে সাত মানে ঘড়িটি কার কাছে। আর যদি বলি একটি ঘড়ি কার কাছে আছে, তো ইংদামান সাআতুন। আর যদি বলি ঘড়িটি কার কাছে আছে, ইংদামানি সাআতু। আচ্ছা, তাহলে ইংদি সাআতুন আমার কাছে একটি ঘড়ি আছে, ও ইংদাহু ও ইংদাহা কলামুন, এবং তার কাছে একটি কলম আছে। তারপর এখানে কিছু শব্দ আছে, মাসাহাতুন মানে ডাস্টার, খরিতাতুন মানে ম্যাপ বা মানচিত্র, মিহরাতুন মানে নাঙল, মাকসুরুন মানে ভাঙা। মাকসুরুন শব্দটা কিন্তু এখানে মুযাক্কার হিসেবে ব্যবহার আছে। যদি আমরা বলি যে একটি ভাঙা কলম, কলামুন মাকসুরুন। যদি বলি একটি ভাঙা ছাতা, এখন বলতে হবে মুযাল্লাতুন মাকসুরাতুন। মানে মাকসুরুন এই শব্দটা মুযাক্কারের জন্য ব্যবহার হয়, মুযাক্কার শব্দের সাথে হলে মাকসুরুন, মুয়ান্নাস শব্দের সাথে হলে মাকসুরাতুন। আচ্ছা, তারপরে আইনা সাআতু, ঘড়িটি কোথায়, ওয়া আইনাল কলামু, এবং কলমটি কোথায়। এই যে বাক্য আমরা পিছনে পড়েছি। আস-সাআতু, ঘড়িটি আমার কাছে আছে, ওয়াল কলামু ইনদা মা আয়েশাতা, এবং কলমটি আয়েশার কাছে আছে। ইনদা মানি সাআতু, এই যে বাক্যটা দেখেন, ইংদামান, আমাদের মূল এখানে বিষয় হলো ইংদামান কার কাছে, আস-সাআতু মানে ঘড়িটি। বাক্যটা এমন হওয়ার কথা ছিল আস-সাআতু ইংদামান, যেহেতু আলিফ লাম যুক্ত শব্দগুলো সাধারণত বাক্যে শুনতে আসে, তো এই জন্য ইংদামান ইস-সাআতু কেন হইলো, এই আলিফ লাম যুক্ত শব্দটা পরে কেন বাক্যের, এখানে এই যে মুযাফ মুযাফ ইলাইহি দেখেন, ইংদামান কার কাছে,
তো এখানে আচ্ছা আতুটা পড়ে যাওয়ার কারণ হলো এই যে মান, এটা কিন্তু প্রশ্নবোধক। প্রশ্নবোধকটাকে সবসময় বাক্যের আগে আনতে হয়। এই জন্য ইংদা মানে সাতু, ঘড়িটি কার কাছে, ওয়া ইংদা মানিল কলাম, এবং কলমটি কার কাছে। আসাতু ইংদি, ঘড়িটি আমার কাছে, অল কলামু ইংদা আয়েশা, এবং কলমটি আয়েশার কাছে। মাদা ফাওকা, ফাওকা কা হবে নাকি ফাওকা কি হবে? কি কেন ফাওকা কি হবে? আয়সার সম্বোধন করা হয়েছে। হ্যাঁ, এই যে আয়েশার সম্বোধন করতেছে। মাদা ফাওকা কি, ইয়া আয়েশা, তো হে আয়েশা তোমার উপরে কি আছে। ও মাদা ফাওকা মাজিদিন, এবং মাজিদের উপরে কি আছে। ফাওকি মিসবাহুন, আমার উপরে একটি বাতি আছে। ও ফাওকাহু মিরওয়াহাতুন, এবং তার উপরে একটি পাখা আছে। আইনাল মিসবাহু, বাতিটি কোথায়। ও আইনাল মিরওয়াহাতু, পাখাটি কোথায়। আল মিসবাহু ফাওকি, বাতিটি আমার উপরে আছে। ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন, এই ফাওকা মাজিদিনটা কোত্থেকে আসলো? ফাওকা মাজিদিন আমরা কোত্থেকে শিখলাম? ওই যে ফাওকি আমার উপরে, ফাওকানা আমাদের উপরে, ফাওকি তোমার উপরে, ফাওকাকুম তোমাদের উপরে, ফাওকাকুম না তোমাদের সকলের উপরে। এরপরে ফাওকাহুম না তাদের সকলের উপরে, ঠিক আছে। এরপরে ফাওকা রাজিদিন। হুজুর, একটা বিষয় জানার ছিল হ্যাঁ বলুন। যে ওই যে মা শব্দের অর্থ আমরা জানি কি, তাহলে মা যা এই দুইটা মিলে কি শব্দের অর্থ কি কি হবে? মা মানেও কি, মাজা মানেও কি, জি, এখন এটা যদি জানা, ঠিক আছে। বলেন আপনি। হ্যাঁ, আচ্ছা, তাহলে মাজা ফাওকা, ফাওকা কি, ইয়া আয়েশা, তো হে আয়েশা তোমার উপরে কি আছে। ও মাজা ফাওকা মাজিদ, মাজিদের উপরে কি আছে। ফাওকি মিসবাহুন, আমার উপর একটি বাতি আছে। ও ফাওকাহু মিরওয়াহাতুন। আচ্ছা, ফাওকাহু কেন বললো? এই হুটা কোত্থেকে, কোন দিকে ফিরলো? মাজিদের ক্ষেত্রে মাজিদের, এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, আইনাল মিসবাহু, পাখাটি কোথায়, বাতিটি কোথায়। ওয়া আইনাল মিরওয়াহাতু, এবং পাখাটি কোথায়। আল মিসবাহু ফাওকি, বাতিটি আমার উপরে। ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন, এবং পাখাটি মাটির উপরে। ফাওকা মানিল মিসবাহ, বাক্যটার মূল গঠনটা কি ছিল, কে বলতে পারবে? ফাওকা মানিল মিসবাহ, ওটার অর্থ কি? জি, যে বাতিটি কার উপরে? কার কাছে, কার উপরে। বাতি, হ্যাঁ, বাতিটি কার উপরে, কিন্তু বাক্যটা হওয়ার কথা ছিল কেমন? হ্যাঁ, বাক্যটা হওয়ার কথা ছিল আল আল মিসবাহু মিসবাহু ফাওকা ফাওকা মান। মান। কিন্তু যেহেতু মানের অংশটা প্রশ্নবোধক, এই জন্য বাক্যটাকে এভাবে লেখা হয়েছে যে ফাওকা মানিল মিসবাহু, বাতিটি কার উপরে। ও ফাওকা মানিল মিরওয়াহাতু, পাখাটি কার উপরে। আল মিসবাহু ফাওকি, বাতিটি আমার উপরে। অল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন, এবং পাখাটি মাজিদের উপরে। মাজা আমামাল মুআল্লিমি, শিক্ষকের উপরে, শিক্ষকের সামনে কি আছে। এই আমামাল মুআল্লিমি, এই বাক্য, এই জাতীয় বাক্য আমরা পড়েছি। উসকুত জি জি। আখি, উসকুত। হুজুর হুজুর আপনার স্ক্রিনটা ভালো দেখা যাচ্ছে না। দেখা আমার যায় স্ক্রিন ভাই, আপনি দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে তো, দেখা যাচ্ছে। আপনার আলহামদুলিল্লাহ, ভালো নেটওয়ার্ক দেখা যায়। স্ক্রিন গেছে গা এখন। আমার স্ক্রিন কি হলো, দেখা যায়? আলহামদুলিল্লাহ। জি হুজুর, দেখা যায়। আচ্ছা, আপনারা দোয়া করেন ইনশাল্লাহ একটা বড় স্ক্রিন যাতে আপনাদেরকে দেখাইতে পারি। ছোট স্ক্রিন না, এটা দেখা যায় না। ল্যাপটপে আল্লাহ ইনশাল্লাহ কবুল, সুন্দর দেখা যায়। আল্লাহ জি, কবুল জি, করেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ, তো মাজা আমামাল মুআল্লিমি, আমামাল মুআল্লিমি, এই বাক্যটা আমরা কোত্থেকে শিখে আসলাম বলেন তো? আমার মানে সামনে। হ্যাঁ, এই আমামা দিয়ে আমরা বাক্য শিখছিলাম। কিভাবে শিখছিলাম? আমামি, প্রথমে এটা কোত্থেকে আসলো আমি এটা দেখাই। আমামি, আমার সামনে। আমামানা, আমাদের সামনে। আমামাক্কা, আমামাকি, তোমার সামনে। আমামাকুমা, তোমাদের দুজনের সামনে। আমামাকুম, আমামাকুন্না, তোমাদের সকলের সামনে। আমামাহু, আমামাহা, তার সামনে। আমামাহুমা, তাদের দুজনের সামনে। আমামাহুম, আমামাহুন্না, তাদের সকলের সামনে। এরপর আমামা রশিদিন, রশিদের সামনে। আমামা ফাতেমাতা, ফাতেমার সামনে। আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে। তাহলে এই বাক্যটা আমরা কোত্থেকে শিখছি, মনে আসলো তো? হ্যাঁ, ওইগুলো আসলে আপনাদেরকে এইভাবে আমি মানে শুধু শোনার জন্য দেইনি। অবশ্যই এগুলো আপনারা ভালো করে যদি পড়তে পারেন তাহলে দেখবেন যে এই বাক্যগুলো সব আপনি পারেন। আমরা চেষ্টা করি প্রতিটা ক্লাসের আগে ওই ক্লাসের ভিতরে কি আসবে সংক্ষিপ্ত সহজভাবে আপনারা যাতে এই বুঝতে পারেন, সেই জন্য আগে একটা
আমরা ওটা একটা স্ট্রাকচার তৈরি করে আপনাদেরকে দেই। এই জন্য এটা অবশ্যই আপনারা একটু মুখস্থ এবং ছোটস্থ করে ফেলবেন। বুঝে করলে তো ভালো, না জি বুঝে ইনশাল্লাহ। করলে তাও ভালো, তাও আপনি পারবেন, একসময় ইনশাল্লাহ বুঝবেন। আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে। তাহলে মাযা আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে কি আছে? আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন ওয়া মাসসাহাতুন, শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। তারপরে আমামাহু, এটা আরেকভাবে উত্তর দিয়েছে, আমামাহু তার সামনে সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড ও মাসসাহাতুন এবং একটি ডাস্টার আছে। আইনা সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি কোথায়? আর সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু আমামাল মুআল্লিমি, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি বা মুছুনিটি শিক্ষকের সামনে আছে। আচ্ছা, এই আছে শব্দটা কোত্থেকে আসলাম? এই যে বা ইংরেজিতে আমরা ইজে ব্যবহার করি না, এই যে এরকম আরবিতে এরকম আছে, বাংলাতে এরকম আছে শব্দটা উল্লেখ করলে বাক্যের অর্থটা একটা পরিপূর্ণতা আসে। এই জন্য আসের কোনো আরবি নেই। মূলত বাক্যটার অর্থ যদি দাঁড়ায় এমন যে ব্ল্যাকবোর্ডটি এবং মুছুনিটি শিক্ষকের সামনে, তো একটু আসে দিলে জিনিসটা সুন্দর হয়, এই জন্য আর কি। আমামা মানে সাব্বুরাতু ওয়াল মাসাহাতু, মূলত বাক্যটা ছিল আস-সাব্বুরাতু ওয়াল আমামাতু আমামা মান। এই আমামা মানের অংশটাকে আগে আনার কারণ হলো এটা, এই মানটা মূলত প্রশ্নবোধক, যদিও এটা এখানে মুজাফিলা হিসেবে ওই যে কিতাবু রশিদিন, ওখানে যেরকম রশিদিনের মধ্যে আমরা জের দিছি, জেরের স্থানে আছে, এখানে এই মানটা কিন্তু জেরের স্থানে আছে, কিন্তু এই মানটাকে আমরা ওখানে যেরকম আমরা আলিফ লাম যুক্ত শব্দটাকে আগে আনছি, যে আল কিতাবু ইনদা রশিদিন, বইটি রাশেদের কাছে আছে। এখানের মধ্যে আমরা আল কিতাব আলিফ লাম যুক্ত শব্দটাকে আগে আনলাম, কিন্তু এখানে আমরা পরে আনলাম কেন? কারণ এখানে মানের অংশটাই আগে আনতে হয়, প্রশ্নবোধক অংশটাকে আগে আনতে হয়। এই জন্য আমামা মানিস সাব্বুরাতু ওয়াল মাসাহাতু, ব্ল্যাকবোর্ডের সামনে, দুঃখিত, কার সামনে ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি আছে। আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু আমামাল মুআল্লিমি, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি শিক্ষকের সামনে আছে। ইনদা মানিল, কি হবে বাক্যটা, কি বলতে পারবে? খরিতাতু, ইন্দ্রামিল ফরজ। খরি, ইনদা মানিল খরিতাতু, কার কাছে ম্যাপ আছে? হ্যাঁ, কার কাছে ম্যাপ আছে এটা না বলে সুন্দর হয়। ম্যাপটি কার মানচিত্র, কাছে আছে? মানচিত্রটি কার কাছে আছে? কার কাছে? হ্যাঁ, আল খরিতাতু ইনদাল মুআল্লিমাতি, ম্যাপটি শিক্ষিকার সামনে আছে। হিয়া ইনদাল মুআল্লিমাতি, হিয়া মানে এখানে কার দিকে ফিরছে? যে খরিতাতুর মহিলার দিকে ফিরছে, মহিলার দিকে না, মহিলা শিক্ষিকার দিকে শিক্ষিকার কিভাবে? দিকে। যদি শিক্ষিকার দিকে হয় তাহলে বাক্যটা কি দাঁড়ায়? দাঁড়ান দেখাচ্ছি, কোথায় গেল, কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, তো এখানে দেখেন, ইংদা মানিল খরিতাতু, কার কাছে ম্যাপটি আছে? তো এখানে বলছে আল খরিতাতু ইংদাল মুআল্লিমাতি, ম্যাপটি শিক্ষিকার কাছে আছে। তাহলে যদি বলেন হিয়া ইংদাল মুআল্লিমাতি, যদি বলেন শিক্ষিকার কাছে আছে, তাহলে তো বাক্যটা হয় না। এই হিয়াটা মূলত ফিরছে হইলো এই খরিতাতুর দিকে। তাহলে আমরা বলতে পারি হিয়া অর্থাৎ সে না বলে এখানে বস্তুর দিকে যখন ইশারা করে তখন হিয়ার অর্থ হয়ে যায় তা। সাউন্ড আসতেছে, এই লোকটার কাছে বেশি সাউন্ড আসতেছে। কার সাউন্ড মামিন না আসতেছে? কি নাম লেখা ওটা ওনার? মোমেনুল ভাই, আপনি মিউট করে দেন। মামিনুল ইসলাম। মাজা মানে হলো কি, মা মানেও কি আর মাজা মানেও কি। তো তাহলে এই হিয়াটা যেটা আছে এখানে, হিয়াটা মূলত এই খরিদা বুঝাচ্ছে। তো ইংদা মানিল খরিদাতু, ম্যাপটি কার কাছে? আল খরিদাতু ইংদাল মুআল্লিমাতি, ম্যাপটি শিক্ষিকার কাছে আছে। হিয়া ইংদাল মুআল্লিমাতি, তা শিক্ষিকার কাছে আছে। আচ্ছা, তারপরে আইনাল খরিতাতু, ম্যাপটি কোথায়? আল খরিতাতু ইংদাল মুআল্লিমাতি, ম্যাপটি শিক্ষিকার কাছে আছে। এরপর আবার আনছে যে হিয়া ইংদাল মুআল্লিমাতি, তার শিক্ষিকার কাছে আছে। আচ্ছা, আমরা আজকে এতটুকু পর্যন্ত পড়বো, এরপর আমরা একটা মৌখিক তামরীন করবো, এরপর সময় থাকলে আমরা পড়াটা আবার পড়বো ইনশাআল্লাহ। তো আইনা সদিকু বাশিরিন, এই বাক্যটা কোত্থেকে আসলো? সদিকুনা এখান থেকে এসেছে। এটা কোন বাক্যের গঠন? ওই যে সদিকু, সদিকুনা, হ্যাঁ, এখান থেকে আসছে। এই জন্য মূলটা যদি আমরা বের করতে পারি কোথা আসলো, তাহলে আমরা যে কোনো বাক্য দেখলে বুঝতে পারবো এটার ঘটনটা কিভাবে হবে, এটা কিভাবে কি হলো। তো আইনা সদিকু বাশিরিন, বাশিরের বন্ধু কোথায়? সদিকু বাশিরিন,
আমামাল মসজিদি, বাশিরের বন্ধু মসজিদের সামনে আছে। মান আমামাল মসজিদি, মসজিদের সামনে কে আছে? সদিকু বাশিরিন আমামাল মসজিদি, বশিরের বন্ধু মসজিদের সামনে আছে। আইনা ইকদু আয়েশাতা, এই ইকদু আয়েশাতাটা কোত্থেকে আসলো? ইকদি আমার হার, ইকদু না আমাদের হার, ওখান থেকে জি শেষের জি বাক্যটা ইকদু শেষের ফাতেমাতা, অংশ। ফাতেমার হ্যাঁ ইকদু, ওই ওখান থেকে। তো ইকদু আয়েশাতা, আয়েশার হার। ও আইনা হাদিকাতু হাকিবাতুহা, এবং তার ব্যক্তি কোথায়? হাকিবাতুর হা কোত্থেকে আসলো? ওই আয়েশার দিকে সম্বোধন করা হয়েছে। তার ক্ষেত্রে হুম, হাকিবাতি, হাকিবাতুর হাটা হাকিবাতু আসছে, না, হাকিবাতু হু, হাকিবাতু হা থেকে এসছে তো। হাকিবাতু হা থেকে আসছে, কিন্তু এখানে হাটা কেন হইলো? হাকিবাতু হু কেন হইলো না? যেটা এই মুয়ান্নাস ছিল আয়েশাকে ওটা সম্বোধন করানো হয়েছে। হ্যাঁ, ইংদামান, ইংদামান ইংদামান কার কাছে? হাকিবাতুহা, তার ব্যক্তি আছে। ও ইংদামান হাকিবাতুহা, এই যে মূলত ওই আয়সার দিকে ইশারা করতেছে, যে এই যে আইনা ইকদু আয়সা, তারপর আয়সা সম্পর্কে বলতেছে যে ইংদামান ইকদুহা, তার হারটি কোথায়? ও ইংদামান হাকিবাতুহা, এবং তার ব্যক্তি কোথায়? উত্তর দিচ্ছে ইকদুহা। প্রথমে কোথেকে আসলো? হ্যাঁ, ইকদুহা ইংদা ফাতেমাতা ও হাকিবাতুহা ইংদা মাহমুদিন, এবং তার ব্যক্তি মাহমুদের কাছে আছে। তারপরে ইকদুহা ইংদা ফাতেমাতা, তার হাতটি ফাতেমার কাছে আছে। ও হাকিবাতুহা ইংদা মাহমুদিন, এবং তার ব্যক্তি মাহমুদের কাছে আছে। আইনা সামাউ, সামাউন মানে আকাশ। আইনা সামাউ, আকাশ কোথায়? আসমান কোথায়? আসমান এটা হলো উর্দু শব্দ, আর আকাশ বাংলা। আচ্ছা, তো আইনা সামাউ, আকাশ কোথায়? কার আওয়াজ আসতেছে? হুম, হ্যাঁ, কোথায় ছিলাম আমরা? এখানে আইনাস সামাও, আকাশ কোথায়? ও আইনাল আরদু, এবং জমিন কোথায়? এই আরদুন শব্দটা কিন্তু মুয়ান্নাস। কিছু শব্দ আছে এগুলোর মধ্যে মুয়ান্নাসের আলামত থাকে না, কিন্তু এগুলো কি মুয়ান্নাস। কিছু, হ্যাঁ, কিছু কিছু দেখবেন, কিছু কিছু মানুষও আছে এমন, যাদের মধ্যে আপনি দেখলে বুঝতে পারবেন না এটা হচ্ছে কিন্তু মেয়ে, কিন্তু আসলে এটা কি? মেয়ে। তো এরকম কিছু শব্দ আছে, এগুলোকে দেখলে বোঝা যায় না, কিন্তু ভিতরটা আসলে কি? মুয়ান্নাস। যেমন এই আরদুন শব্দটা এমন, বুঝে আসছে আমার কথাটা? ভাই এখান থেকে আওয়াজ আসতেছে হাসান রামিন। আমি এখন যার যে কাছ থেকে কথাটা আওয়াজ বললাম, আসে তিনি তো জানেন, মিউট করলি তো হয়, প্রতিদিন বলা লাগে। যার কাছ থেকে আসে সে ভাই তো জানেন আওয়াজ হইতেছে, মিউট করলি তো হয়। কতটা ডিস্টার্ব হয় পড়ার। আচ্ছা, অনেক সময় হয়তো খেয়াল থাকে না, কিন্তু এটা আরো সতর্ক হওয়া চাই আমাদের, যে যে এখন যে কথাটা বলবো এটা অনেক গুরুত্বপূর্ণ। কথাটা হলো, কিছু শব্দ আছে, আমরা তো যেই সকল শব্দের মধ্যে গোলতা দেখি ওইটাকে মুয়ান্নাস হিসেবে জানি, যেই সকল শব্দের মধ্যে মুয়ান্নাসের গোলতা নেই ওইটাকে আমরা মুজাক্কার হিসেবে জানি। বা যে সকল শব্দ দিয়ে মেয়ে বোঝায়, যেমন জয় না বুন, জয় না বু, জয় না বু শব্দটার মধ্যে কিন্তু গোলতা নাই। এখন হয়তো অনেকে হয়তো বলবে হুজুর এটার মধ্যে গোলতা নেই, তাহলে এটাকে আমরা মুয়ান্নাস কিভাবে বলি? হ্যাঁ, জয়নাব দিয়ে কোনো মেয়ে না, মেয়ে কে বোঝায়, এই জন্য এটাকে মুয়ান্নাসের আলামত থাকার দরকার নাই, ওইটা যে মেয়ে বোঝায় এই জন্য এটা মুয়ান্নাস। এখন আমি যদি বলি সে জয়নাব, তাহলে আমি কি বলতে পারবো হুয়া জয়নাবু, যেখানে তো গোলতা নাই? কি বলতে হবে আমাকে? হিয়া জয়নাবু বলতে হবে। হুম, যদি বলি তুমি জয়নাব, তাহলে কি হবে? আংতা জয়নাবু বলবো নাকি আন্তি জয়নাবু বলবো? আন্তি। আন্তি জয়নাব। এখন জয়নাবের মধ্যে কিন্তু আলামত নাই, কেন? কইটা তো গোলতা নাই। আরে একটু গোলতা থাকা লাগবে না? ওই জয়নাব দিয়ে একটা মেয়ে বোঝায়, এটাই যথেষ্ট একটা মুয়ান্নাসের জন্য। এখন কিছু শব্দ আছে, এমন কিছু শব্দ আছে যেগুলোতে গোলতা নাই, কিন্তু শব্দগুলা মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়েছে। গোলতা নাই কিন্তু মুয়ান্নাসের জন্য। যেমন এই জাতীয় শব্দ, যেমন অনেক যে কথাটা আমি বললাম প্রাসঙ্গিক কথাটা, যে অনেক মেয়ে আছে যাদেরকে দেখলে বোঝা যায় না এরা যে মেয়ে, কিন্তু আসলে মেয়ে। তো এরকম আলামত দেখলে বোঝা যায় না, কিন্তু আসলে শব্দটা মুয়ান্নাস। এখানে এই আর্দুন জাতীয় শব্দ কিছু আছে, আর্দুন, বিরুন, তারপরে শরীরের জোড়া অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, জোড়া অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কি? দুইটা চোখ আমাদের, এই চোখ আইনুন শব্দটা মুয়ান্নাস। দুই হাত, ইয়াদুন শব্দটা মুয়ান্নাস, হাত মানে ইয়াদুন। তারপরে আমাদের আর কি দুইটা আছে? নাক কয়টা আমাদের? দুই পা। দুই নাক পা। কয়টা? নাক হলো একটা। এই নাক বলে দুইটা, নাক কিভাবে দুইটা হয়? নাকের ছিদ্র দুইটা, কিন্তু নাক তো নাকের একটা। ছিদ্র দুইটা হুজুর। হ্যাঁ, তাহলে নাক কি মুযাক্কার না মুয়ান্নাস? নাকের আরবি আমরা জানি না, কিন্তু নাক কি মুযাক্কার হবে না মুয়ান্নাস হবে? মুযাক্কার। 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 কান কি মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। চোখ কি মুযাক্কার না মুয়ান্নাস? চোখ মুয়ান্নাস। দুইটা আছে। হাত হাত মুয়ান্নাস। পা
মুয়ান্নাস। মুয়ান্নাস। তাহলে আমরা বুঝতে পারলাম শরীরের জোড়া অঙ্গ প্রত্যঙ্গগুলো মুয়ান্নাস। তারপরে কিছু শব্দ আছে যেমন নারুন শব্দটা মুয়ান্নাস, আগুন বোঝায়, এটা মুয়ান্নাস। তারপরে আপনার মানে একটু কিছু সিমটম আছে, মানে কিছু নিদর্শন আছে, ওই নিদর্শনগুলো দেখলে আমরা বুঝতে পারবো আলামত থাকুক আর না থাকুক মুয়ান্নাস। আচ্ছা, তাহলে এই এই জাতীয় শব্দের মধ্যে একটা পেলাম আমরা কি, এই আর্দুন শব্দটা মুয়ান্নাস। কিন্তু এখন আমি যদি বলি এই আকাশ বা এই জমিন বিশাল বড়, তখন আমি আরবিটা কি বলবো? এই জমিন মানে আর্দুনের আরেকটা শব্দের অর্থ আছে জমিন, পৃথিবী। তখন এই জমিন, আমি যদি বলি এই বইটি অনেক বড়, তাহলে আমরা কি বলি? হাজাল কিতাবু কাবীরুন জিদ্দান। এখন যদি বলি এই জমিন বিশাল বড়, তাহলে কি বলবো? বা অনেক হাযিহিল বড়। আরদু কাবীরাতুন। এই যে হাযিহিল কাবিরুন আরদু কাবীরাতুন জিদ্দান। যে কাবিরুন বলছে তার থেকে আমরা কি করব? জরিমানা করব। কয় টাকা জরিমানা করা যায়? 100 টাকা। 100 2 টাকা। টাকাটা আমাদের সবার তো হবে না 100 টাকায়। গরিব মানুষের কমাই ধরো। হ্যাঁ, গরিব মানুষ গরিব মানুষ। যে অসহায় একেবারে সবাইকে মিসকিন। চকলেট খাওয়াবে। তোমরা তো 25 টাকা জরিমানা করেন, 25 টাকা। 25 টাকা। আচ্ছা, তাহলে তাহলে যদি বলি আর এই এ, এই জমিন অনেক বড় বড়, তাহলে আমরা কি বলবো? আর দত হাজিহিল এই হাদিল আর আর্দ, এই শব্দ ঠিক থাকবে কিন্তু মুয়ান্নাস হবে। আরদু হাজিহিল আরদু। জামিলাতুন। জামিলাতুন। হ্যাঁ, এই জমিন অনেক সুন্দর। হাজির আর্দু জামিলাতুন। তাহলে আমরা বুঝতে পারলাম এই আর্দুন শব্দটা মুয়ান্নাস, তারপর নারুন শব্দ মুয়ান্নাস, তারপর ইয়াদুন শব্দ মুয়ান্নাস। তারপরে আচ্ছা যাই হোক, এরপরে আসসামা উ ফাওকানা। হ্যাঁ, আসসামাউন মানে কি? আকাশ। আকাশ আমাদের উপরে। ওয়াল আরদু তাহতানা। এই ফাওকানা তাহতানা কোত্থেকে আসলো? জামিল ভাই আপনি মিউট করেন না, আপনার আওয়াজ আসতেছে তো। ফাওকি আমার কাছে, আমার উপরে ফাওকি এখান থেকে আসলো। এই আপনারা একটু হিটিং মোডে চলে যান কেন? আমরা তো সবাই ভাই ভাই না, আমরা তো একসাথে শিখতে আসছি। একজন একজনকে শাসানো যাবে না, আদবের সহিত বলতে হবে। এই আদব যদি আমরা এখান থেকে না শিখি তাহলে আমাদের এই পড়াশোনা সব ব্যর্থ। হিটিং মোড করা যাবে না। এই জিনিসটাই আসল হযরত শিখা বেশি দরকার। এটাই জানো। যাই হোক, এখন আমাদের আবার সমস্যা আছে, আমরা একটু সরলতা করতে গেলে সবাই এটাকে দুর্বলতা ভাবে। এটা সুন্দর জি জি জি। একটা সময় ছিল, একটা সময় ছিল জি, যখন ঠিক বলছেন। একটা সময় ছিল যেমন কেউ যদি কাউকে ব্যথা দিত তখন যেমন আমাকে কেউ একটা ইয়ে দিল, ঘুষি দিল, তা আমি আরে উল্টা আরো জিজ্ঞাসা করলাম আপনি একটু ব্যথা পাইছেন কিনা? হ্যাঁ আমাকে মারছে, আমি তাকে বললাম যে আপনি ব্যথা পাইছেন কিনা। কিন্তু এখন এই জামানায় সেটা করা যায় না। এখন যদি আপনি ঘুষি খাইয়া যদি বলেন ভাই আপনি কি ব্যথা পেয়েছেন, তাহলে আরো সে 2টা দিন। আপনাকে আরো 2টা দিবে। এখন বলতে হবে সে ঘুষি দিছে, আপনি আরো একটু 2টা লাগাই দিলে তখন এটা আসলে 2টা না, বলবো যে আপনি যদি মস্কারা ওইটা করেন। হ্যাঁ ওইটা জি, জি, আরেকটা দিলেন, তবে একটু হিট বাড়ায় দিলে তখন এটা ঠিক আছে আর কি, যদিও এটা ঠিক না। সময় একটু জোরে এখন বললে উনার মানে সুযোগ নাই তখন ওগুলো। বুঝে, তাহলে বুঝে না। একটা মানুষকে আর বারবার হ্যাঁ বলার পরেও করতেছে না, তাহলে কি করে বলা যায়? হ্যাঁ, তো আচ্ছা যাক, সবে আমাদেরকে মাহিদুল শিখতে ভাই হবে, কিন্তু একটু আসলে মূল বাইরে কথা হলো আমরা অবশ্যই যেটা এলএম শিখতেছি অবশ্যই ভদ্রতা শিষ্টাচারিতা অবশ্যই শিখতে হবে। এটা তো অবশ্যই, এটা তো মাস্ট। এই এলএম টেলএম গুলো কিসের জন্য? এগুলো তো ওগুলোর জন্য, আদবের জন্য, আদব আখলাক সুন্দর। এই যে আমরা যে আসলে মূলত আমরা ইসলাম কিন্তু অনেক সুন্দর। এটা ইসলামের মধ্যে একটা মানুষের মানে পার্থিব জীবনে যত আপনি যা কিছুই বলেন ইসলামের ভিতরে সব আছে। ইসলামের ভিতরে সবই আছে। যেমন এই যে কোন দেশে একটা কনফারেন্সের মধ্যে যে একটা আয়াত নিয়ে আলোচনা হচ্ছিল আর কি, যে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, সত্য বলা যাবে না বা জুলুম করা যাবে না। তখন ওরা বললো যে এগুলো তো আমাদের ধর্মের মধ্যে আছে, সব ধর্মের মধ্যে কিন্তু এগুলো আছে যে কারোর উপর জুলুম করা যাবে না, অত্যাচার করা, এগুলো সব ধর্মের মধ্যে আছে। তো ইসলাম কিন্তু একটা সেরা ধর্ম। তো এখানের মধ্যে যদি সর্বোচ্চ আদব আখলাক আমরা না শিখি তাহলে তো বিদ্যুৎ থেকে তো এইসব আশাই করা যায় না। আর আমরা তো মুসলমান, আর আমাদের তো ওদের তো একটা আমাদের পুরো পুনরুত্থান আছে, আমাদের সবকিছু আছে, একটা হিসাব কিতাবের হিসাব আছে। কিন্তু ওদের তো ওইরকম, ওদের আকীদা বা ওদের বিশ্বাস তো অন্যরকম। ওরা ওরা ওদের ওদের ওইটা ইয়া নাই যে ওরা মনে করে আমরা মরে গেলে শেষ, কিন্তু আমাদের তো শেষ না, মরে গেলেই মূলত আমাদের শুরু। আমাদের এখন যেটা আমরা এটা অস্থায়ী, কিন্তু আমাদের মরাটাই হলো আমাদের শুরু। যাই হোক, তো আল আরদু শব্দটা হলো মুয়ান্নাস। তো এই জাতীয় আরো কিছু শব্দ আছে যেগুলো তো বলবোটা নাই কিন্তু মুয়ান্নাস, যেমন আইনুন মানে চোখ, উদুনুন মানে কান, ইয়াদুন মানে হাত, রিজুলুন মানে পা, খাদ্দুন মানে গাল। তারপরে এই জাতীয় অনেক শব্দ আছে যেগুলো আমরা
তো এগুলো আমরা লিখে ফেলবো, বা এরকম অল্প শব্দ আছে যেমন 80টা বা 90টা শব্দ আছে যেগুলো যেগুলো দেখেছি না জানা, কিন্তু এগুলো একটা তারপরে একটা ইয়া থাকে, একটা নির্দেশন থাকে, যেমন এমন জিনিস এমন কোন এগুলো পড়তে পড়তে প্রথমত এগুলো পড়তে পড়তে চলে আসে, যে যেমন আপনি একটা সময় দেখলে বুঝবেন যে এই এই শব্দগুলা মুয়ান্নাস, কিন্তু অধিকাংশ শব্দের মধ্যে আলামত আছে। আচ্ছা যাই হোক, তো তো এই ফাওকনা তাহতানা করতে থেকে আসলো, ওই যে আমরা পড়েছিলাম ফাওকি আমার উপরে, ফাওকনা আমাদের উপর, ওখান থেকে আসলো। তো আসসামাউ ফাওকনা, আকাশ আমাদের উপরে, ওয়াল আরদু তাহতানা জমিন আমাদের নিচে। আচ্ছা, আসসামাউ মানে আসমান বা আকাশ, আর নূরুন মানে আলো, আল আরদু মানে পৃথিবী, জুলমাতুন মানে অন্ধকার, তারপরে কলবুন মানে হৃদয়। আচ্ছা, হ্যাঁ, কলবুন মানে হৃদয়, তো এটাকে যদি আমরা মোজাফ করি কলবি আমার হৃদয়, হুম, কলবুনা কলবুনা আমাদের হৃদয়, এরকম হইতে পারে। ওই যে আবার হাবিবুন মানেও কি, হাবিবুন একটা শব্দ আছে না, হাবিবুন মানে প্রিয়। তো ওখান থেকে আমরা যদি জমি যুক্ত করি হাবিবি, ওই যে হাবিবুনা আমাদের প্রিয়, হ্যাঁ, আমরা বলি না হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম। আচ্ছা, তো কিসসাতুন মানে কি, ঘটনা। তাহলে এই পাঠটা আমরা ইনশাল্লাহ শিখলাম। তো এই পাঠের মধ্যে আমরা যে জিনিসটা শিখলাম, এই জিনিসটা হলো এই আমামা তহতা খলফা, এই যেগুলো এগুলাকে মুজাফ করার প্রক্রিয়া, মানে একটা ওই যে বাংলাতে যে একটা আছে, আমার কাছে, তোমার কাছে, রাশেদের কাছে, ফাতেমার কাছে, এই যে একটা এই এই জিনিসটা আমরা শিখলাম। তারপরে এখানে আজকে যে জিনিসটা শিখলাম এটার সাথে, যে যখন আমরা বলি কার কাছে, কার পাশে, কার বই, এই জাতীয় শব্দগুলো যখন আসে, তখন এই অংশটাকে আগে নিয়ে আসতো, এটা শিখলাম অতিরিক্ত। আলহামদুলিল্লাহ। তো আগামী ক্লাসের পড়াটা আমাদের আগের যে পড়াগুলো আছে এই পড়াগুলোর সাথেই সম্পর্কিত, একদম সহজ, কিন্তু আমরা এখন পড়বো না, আগামী ক্লাসে পড়বো। এই আগামী ক্লাসটা করার পরে আমাদের আর এশারির প্রথম কোডের মধ্যে নতুন তেমন কোনো পড়া নাই। এখন সামনে যেগুলো আসবে সেগুলোর নতুন শব্দার্থ আসবে, যেমন আমরা পড়ছিলাম হাজিহি মিস্তরাতুন কদিমাতুন, এখন হয়তো এখানে পড়বে হাজিহি বন্দুকিয়াতুন কদিমাতুন, এটি একটি পূর্ণ বন্দুক, শুধু নতুন শব্দ আসবে। তবে আপনারা যেটা করতে পারেন, যদি আমরা দ্রুত এগোতে চাই, তাহলে আপনারা এই এই যে এখান থেকে যে বাবগুলা শুরু হবে দারসুল আউয়াল থেকে, এখান থেকে পিছনের শব্দগুলা আপনি মুখস্থ করে ফেলতে পারেন কিছু কিছু, এই যে এই শব্দগুলো মুখস্থ করে ফেলুন, তাহলে পড়াটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এরপর দেখেন এখানে আছে শব্দের অর্থ, এখানে আবার আছে সিফাত। আমরা আগে বলছিলাম যে ছোট বড়, সুন্দর অসুন্দর, পরিচ্ছন্ন অপরিচ্ছন্ন, তো এখানে আছে তাজা মানে তাজা, তারপরে খাঁটি, হ্যাঁ, বাসি, নষ্ট, এগুলো আবার শব্দ। সামাকতন মাছ, বাইদতন মানে ডিম, লাবানন মানে দুধ, আসাল মানে কি, পেঁয়াজ। মধু। আসাল মানে পেঁয়াজ না, আসাল মানে বাসল মধু। মানে পেঁয়াজ, বাসল মানে পেঁয়াজ, আর আসাল আসাল মানে মানে আসল মধু। মানে মধু। মধু। হম। তবে আর আশা করি ইনশাল্লাহ আমরা, আপনারা যদি একটু অ্যাক্টিভ থাকেন ইনশাল্লাহ, ভালো করে মনোযোগ দিয়ে পড়েন, এবং যদি আসলে যদি বুঝতে চেষ্টা করেন, তাহলে আমরা ইনশাল্লাহ আসলে আপনাদেরকে এটা আশ্বাস, গ্যারান্টি বললে শব্দটা খারাপ শোনা যায়, যে গ্যারান্টি দিয়ে বলতেছি, এটা তো আর কোনো ম্যাজিক অথবা কোনো, এটা কোনো পণ্য বিক্রি করতেছি না, এটা আসলে একটা ভাষা শেখার একটা সফর, বা এটা একটা ভ্রমণ। এই ভ্রমণে অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, আর আপনারা যতটুকু অ্যাক্টিভ থাকবেন ওই আপনাদের অ্যাক্টিভনেস দেখেই মূলত আমরা উস্তাদরা, যে যারা, আমি তো এখনো ছাত্র, তো আপনাদের খেদমত করতেছি, তো সেই হিসেবে আমরা একটা স্পেয়ার পাই যে আমার ছাত্ররা বা আমি যাকে পড়াচ্ছি তারা পারছে, তো এখন আমাকে আরো ওইভাবে ওদেরকে আরো ঘুরে তুলতে হবে, এই জন্য আমরা আসলে আরো আরো উৎসাহ পাবো। এই জন্য আপনারা অনেক অ্যাক্টিভ থাকবেন এবং বোঝার চেষ্টা করবেন, কোনো কিছু না বুঝলে অবশ্যই আপনারা যেহেতু অনলাইনে পড়ছেন 24 ঘন্টায় আপনাদের জন্য আমাদের গ্রুপ গুলো খোলা, তারপরে আমাদের ওস্তাদের গ্রুপ, সবাইকে যে যে কোনো জিনিস জানার জন্য থাকলে আপনারা অবশ্যই মেসেজ দিয়ে অথবা ভয়েস দিয়ে অথবা কল দিয়ে অথবা গ্রুপে মেসেজ দিয়েও জানতে পারেন, কোনো সমস্যা নেই। একটা জিনিস না বুঝলে আসলে আমরা তো অবশ্যই আছি, এটা আপনাদের জন্য সুযোগ। তো প্রথম অধ্যায়টা আমরা খুব এই প্রথম যেহেতু এই বছরের মধ্যে আমাদের এই কিতাবটা অবশ্যই অবশ্যই আমরা শেষ করব এবং ভালোভাবে শেষ করব, এবং এই কিতাব থেকে যাতে একটা ছাত্র যে কোনো বাক্য ধরলে এবং বাংলা ধরলে যেন কোনো কেউ যাতে এটা না বলতে পারে, যাতে এমন কিছু না থাকে, যাতে এগুলো আমাদের আমাদের কাছে একদম স্পষ্ট থাকে সবকিছু। এই যে দেখেন এই বাক্যগুলা কিন্তু, এই যে বাক্যগুলা, এই যে এখানে যে বাক্যগুলো আছে দেখেন, এই বাক্যগুলো কিন্তু আপনার পড়ার ভিতরে গেছে। আমরা যেই ফর্মুলা গুলো তৈরি করে দিয়েছিলাম, এই ফর্মুলা গুলো অনুসরণ করলে এই বাক্যগুলো আপনি পারবেন। যেমন এখানে দেখেন হাজা মাসজিদুন আছে, হাজা মাসজিদুন জাদিদুন আছে, আল মাসজিদু জাদিদুন আছে, হাজাল মাসজিদ, এগুলো আপনাদের পড়ার ভিতরে চলে গেছে। তারপর দেখেন সদিকতু কি,
হ্যাঁ, হাজিল বিনতু সদিকতুকি, ইসমু হাজাইনাবু, এগুলো আপনাদের পড়া। হাজা মাতরুন, মাতরুন মানে কি, এটা আপনারা জানলেই কিন্তু বাক্যটার অর্থ পুরো বানায় ফেলতে পারবেন। আর হাজা মাতরুন মাশহুরুন, এটা আপনারা পারবেন। তো এই জন্য শব্দ অর্থগুলো মুখস্থ করবেন। আর কোনো কিছু পিছনে আমাদের কিন্তু এই শরীফ কিতাবটা উনি যেভাবে লেখছে একদম ধাপে ধাপে, একটা অধ্যায় বুঝলে আরেকটা অধ্যায় বোঝায় সহজ। আর আমি তো আপনাদেরকে আরো ধাপে ধাপে পড়াইছি, কোনো কিছু অস্পষ্ট থাকার কোনো সুযোগে নাই। জি এই জন্য অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে পড়বেন। আর একে অপরের একটু ভ্রাতৃত্ব যেটাকে বলে, একটু ভালোবাসার ইয়াতে সবাই সবাইকে দেখবেন, পরোপকারী যেটাকে বলে। আমি একটা জিনিস পাচ্ছি, আমার ভাই করে শিখাই, এরকম একটা মন মানসিকতা নিয়ে আমাদেরকে ইয়া করতে হবে। And আমি জি, শিখলে কি আমি শিখলে কি আমার লস, আমার কি লস আছে? আমার আরেকটা ভাই যদি আমার থেকে শিখে, কোনো লস নাই। তার একটু সময় দিয়ে সমস্যা কি? এই জন্য বড় উপকারী হতে হবে, এবং সবাই যাতে শিখতে পারে এই মন মানসিকতা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো আমাদের আজকের ক্লাসটা ইনশাল্লাহ এখানে শেষ হচ্ছে। কারো কোনো কিছু অস্পষ্ট থাকলে বলতে পারেন। ওদের নাম প্রয়োজন আছে না? জি, ও আচ্ছা, আসলে আমার মনে থাকে না জিনিসটা, নাম ডাকতে হবে। নাম প্রেজেন্টের ভিতরে একটু গরমিল হয়ে যায়। মোবাইলে তো চার্জ নাই বেশি। হুজুরে অ্যাপসের মাধ্যমে যখন এই থেকে মোবাইলে নাম বেশি প্রয়োজন চার্জ নাই, হচ্ছে 13% তখন থেকে তো আমরা চার্জ ক্লাসে আছে। করতেছি, কিন্তু আমাদের এখানে প্রেজেন্ট ঠিকমতো হয় না। অনেক ভাইয়ের এই সমস্যাটা হুজুর। কি ভাই কি বললেন? হুজুর, মানে এখানে হাজিরা নিলে অ্যাপসে হাজিরা ওঠে না, এসে উঠে না? অ্যাবসেন্ট দেখায়। জি না হুজুর, অ্যাবসেন্ট দেখায়। মানে বৃহস্পতিবার দিন ক্লাস এই করছিলাম। চলতি মে মাসে পালিয়েছে। আমার 17 দিন অ্যাবসেন্ট দেখাচ্ছে, অথচ আমার কোনো অ্যাবসেন্টই নাই। জি হুজুর, আমার সবই আছেন। জি জি। তারপরে আচ্ছা, এই প্রবলেমটা অনেক ছেলেদের আচ্ছা, এই বিষয়টা আসলে আমি আপনারা কেউ একজন দায়িত্ব নিয়ে হুজুরের সাথে কথা বললেন যে হুজুর এরকম এরকম হচ্ছে, এটা সবার তরফ থেকে এটা আমরা আবেদন, কথা বলছিলাম, তাহলে আমারটা ঠিক সমাধান হয়ে যায়। যেমন এখানে দেখেন, সবাইকে হুজুর বলে অনুপস্থিত আমারটা দিয়ে ঠিক রাখছি আমি করতে না। হবে। এখন যদি আমি সবাইকে উপস্থিত দিয়ে দিই, বর্তমান সবাই এখন উপস্থিত আছে। এখন যে যে উপস্থিত নাই তাদেরকে দেখে দুঃখিত, এটা আমি আসলে আপনাদের না, এটা ছিল দ্বিতীয় হুজুর, বর্ষ। যার 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 রোল নাম্বার লিখছে তাদেরকে অফিসে, সিটের জি, অফিসে যোগাযোগ করলে ঠিক করে দিবে। আমি বলছিলাম আমারও ছিল প্রায় 20 দিনের মতো গ্যাপে ছিল, আমি হুজুরের আমারটা সঙ্গে ঠিক কথা করে বলে ঠিক দিছে। করে আমার প্রায় 17 দিন অ্যাবসেন্ট ছিল। আমার 19 দিন ছিল হুজুর, আমার গ্যাপে ছিল না, অল্প 19 দিন ছিল। আমি এই যে অফিসে আজকে যোগাযোগ সবাইকে আমি করে হাজিরা দিলাম, এখন নাই নেই কি আমাদের এখানে? হুজুর হুজুর এটা না তো, আচ্ছা, আমাদের হচ্ছে তৃতীয় ব্যাচ। তৃতীয় বেস, এটা কোন বেস তাইলে? মারফত, হ্যাঁ হ্যাঁ মেসেজ। প্রথম এটা বর্ষ এটা আমার না, তৃতীয়, এটা আপনাদের আলিম তৃতীয় বর্ষ প্রথম ব্যাচ। কি হলো? আমাদের হলো আলিম প্রথম বর্ষ তৃতীয় ব্যাচ। আলিম প্রথম বর্ষ তৃতীয় বেস, এটা না? তৃতীয় ব্যাচ। এই যে এটা, এটা নাকি এটা? এটা এই যে যে দ্বিতীয় গ্রুপে প্রথম ছাত্র বর্ষ, পেয়েছি সেটা আমাদের হুজুর। এই 43 জন আমরা। 43 জন আপনারা না? আচ্ছা, এই 43 জনের দেখি। যে এটা। আচ্ছা, এই সবাইকে আমি হাজিরা দিলাম। এখন কে কে নাই সেটা কিভাবে বলেন আপনারা? আবুল বাশার মোহাম্মদ শরীফ হুজুর আছেন? নাই নাই। রাবুল হোসেন মোহাম্মদ সাহেব আচ্ছা, নাই। তারপরে আপনারা দেখলে বুঝবেন, আহসান হাবিব, তুমিও নাই। তারপরে আনারুল হক আছে, লাভবাই হুজুর আছে। মোহাম্মদ জহিরুল ইসলাম, আছে হুজুর। মেহেদী হাসান আছে, মোহন গাজী, সুরইসুল ইসলাম, হাসান মিরো আছে, সাইদুল ইসলাম আছে, শিয়াবুল ইসলাম নয়ন, জি হুজুর, উপস্থিত। তারপরে কি কে এম শরীফুদ্দিন, হুজুর সাইদুল ইসলাম আজকে ক্লাসে নাই হুজুর। আইজুল ভাই হুজুর নেই। ক্লাসে আছি আমি। আপনি কোথায় ছিলেন? আছে আছে, সাইদুল ভাই আছে হুজুর। এই আমার নেট বিশাল সমস্যা। তার কারণে আমি হযরত আলী আছে? আবু সাইদ নাই ওস্তাদ। নাই না? হুজুর, আমি একটু বাইরে গেছিলাম তো। হিফজুর রহমান মন্ডল আছে হুজুর। লাভবাই হুজুর আছে।
সারফরাজ খান, এই শরফরাজ খান নাই। সারফরাজ খান নাই। মারুফ হোসেন আছে? আব্দুল্লাহ শেখ আছে? আলহামদুলিল্লাহ আছি। লাভ ভাই। মাহবুব আলম, জি ওস্তাদ। সনোয়ার, লাভবাই। আব্দুল লতিফ সাহেব আছে? জি হুজুর আছি, আল্লাহ ভাই। আচ্ছা, জয়নুল আবেদিন, জি আছে। আব্দুল সালাম, সানিদুল লাভবাই ইসলাম, হুজুর আছি। জি হুজুর আছে। কাউসার আহমেদ, মোহাম্মদ হাসান জামিল, লাভবাই। তারপর নাজমুল ইসলাম, লাভ ভাই। রাকিবুল ইসলাম, আচ্ছা, এরপরে মাহাদি হাসান উসামা, জি, যাদের আমাদের হয়ে গেছে আমরা আসতে পারি। আচ্ছা, মোহাম্মদ কি মামিনুর মামিনুর ইসলাম আছে? মমিনুল ইসলাম, জি লাভ ভাই। তারপরে এনামুল মন্ডল, মোহাম্মদ শাহাবুদ্দিন, হুজুর হযরত আলী ইসলাম, হযরত আলী। আচ্ছা, তারপরে আলম হোসেন আছে? ঠিক আছে, আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ হুজুর হচ্ছে। আমার তো হলো না হুজুর। হুজুর আমার তো হয়নি। কার হয়নি আপনার? বাইরে গেছিলাম। হুজুর আমার নাম কি হলো না? যারা আছে আমি তো দেখছি, এই জন্য আর সবাইকে বলি নাই। সবারই হয়েছে, সবাইকে হাজিরা দেওয়া হয়েছে, আচ্ছা যারা আচ্ছা ছিল না তাদেরকে। হুজুর আমার আচ্ছা নাম আচ্ছা দেখছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার নাম দেখছি, আপনি আছেন এই জন্য। যারা আমি তো চিনি, যারা কি আছে না আছে, মোটামুটি তো একটা আপনাদেরকে অনেকে চিনি আলহামদুলিল্লাহ। হুজুর এই আমি জন্য সরি। যারা আছে আজকে পড়ায় তাদেরকে চিনি, না এই জন্য সবাইকে। সর্বপ্রথম যে আপনার এই যে ইয়া করে দেখলেন যে হুজুর তো আমরা চিনি না মান হুজুর। মানে ওইগুলো কি দিবেন? ভাই সবাই কথা বলেন না। একজন কথা বলেন, সবাই একসাথে কথা বললে তো উত্তর দেওয়া যায় না। হুজুর আজকে যে পড়া দিচ্ছিলেন না, যে সর্বপ্রথম যে আপনার ইয়া করে দেখেন যে মানের অর্থ কি, যে ওইগুলোকে দিয়ে দিবেন। আচ্ছা, এই ব্যাপারটা আমি ইনশাল্লাহ দিয়ে দিব কিছু। ঠিক আছে, আপনারা ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, যে যেখানে আছেন। আপনি ভালো থাকেন। দেশে তো বহুত বৃষ্টি হচ্ছে মনে হয়। দেশে বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, শুনলাম দেশে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে তো বৃষ্টি নেই। কুচবিহারে হুজুর, বৃষ্টি হচ্ছে। আপনার সাথে আমাদের শেষ কিনা? হুজুর আমাদের গাজীপুরে পানি দিয়া হাঁটু পানির উপরে উঠে গেছে গা। মাছ ধরেন। না, অনেকদিন হয়েছে মাছ হাঁটু ভিজে ধরতাম নাই, এই না। জন্য হাঁটু ভিজানোর হুজুর প্রয়োজন, এই আপনাকে জন্য ঈদ হয়তো আল্লাহ মোবারক। তাআলা এটা বন্যা ভালো হয়ে রাখবে। গেছে। জি জি। হুজুর আপনাকে ঈদ মোবারক। আমাদের হ্যাঁ, ঈদ মোবারক। আপনাদের ক্লাস কি এটাই শেষ মনে হয় না, ঈদের আগে? হুজুর আপনার ঈদের আগে এটাই শেষ। জি জি ঈদ মোবারক। হয়তো ঈদুল আরেকটা আজহার হবে শুভেচ্ছা। তামিলুল কিতাবী। দোয়া করবেন। হুজুর আমার একটা মাসালা জি হুজুর, ইনশাআল্লাহ দাওয়াত রইল। ইয়া আলা জানার জন্য ইয়া ছিলাম ইনশাল্লাহ যে ইনশাল্লাহ হুজুর ওই যে আপনার এই যে কোরবানিতে কি যে আকিকা যখন দেবে না, তখন দেখা যাইতেছে একটা লোককে বলতেছে আপনার এই যে আকিকা দিবে কোরবানির সাথে, তো ছেলের সে একটা গরু দিয়ে দেব, ছেলের দিব তিনজনারে, ছেলের তিনজনার নাম, মেয়ে একজনার, ঠিক আছে এবার হুজুর, আপনার আসসালামু দেয়া আলাইকুম। কোরবানি দিতে। নামাজের টাইম। তো এখন আচ্ছা, এখানে 9 জনার নাম যাদের আছে। আমাদের ক্লাস শেষ, যাদের ইচ্ছা চলে যেতে পারেন ইনশাল্লাহ। আপনি হুজুর, আপনার প্রশ্নটা আপনি কি বলছেন আপনার মনে প্রশ্ন হচ্ছে নাই? আপনার প্রশ্নটা লিখে আমাদের গ্রুপে দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে? জি হুজুর, ঠিক আছে হুজুর। ঠিক আছে, সবাই ভালো আসসালামু থাকেন। আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইদুল মাইদুল ভাই, ভাই। এই কোন ভাই জি ভাই। জি হুজুর, আপনার দাওয়াত রইল মাইদুল ইনশাআল্লাহ ভাই, ঈদের। দোয়া করেন আমাদের জন্য। আপনি আপনি এখন খুব ডিস্টার্ব করছেন। মাইদুল ভাই খুব ডিস্টার্ব করছেন।
আমার বাইর করে দেন, বাইর করে দেন। হাজিরা কিভাবে দেখে ভাই? অনারক ভাই, আমাকে একটু দেখা। ভাই আজকে সাইদি ভাইয়ের কথা শুনলাম না, সাইদি ভাই ওস্তাদ মানুষ এরকম বার করা যায় মাহিদুল ভাইকে? অনারক ভাই, সিনিয়র আমি মানুষ আপনাদের আমাদের কাছে দূরত্ব করছি, আমার বাইর করে দেন, বাইর করে দেন, কিরে ভাই, কারে ভাই করে? আমারে বাইর করে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জহির ভাই কি অবস্থা? আপনার কি কাম যে বাইরে যাবেন আপনি? ভালো খবর ভাই, দুপুরবেলা ঘুমিয়ে পড়ছি, তাকড়া করতে পারছি না, মানে দুপুরে খাওয়া দাওয়া করে জোর পড়ে একটু শুলেই আর ঘুম ভাঙছে না, বুঝলেন? আমি ডিস্টার্ব করছি তো এই জন্য আমার বাইর করে দেন। এরকম কথা হ্যাঁ, বলুন না। ওই জানো ওই রাতে তাকড়া কবে থেকে করবেন?